গুমের মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। 12 ফেব্রুয়ারি হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের। বিচারের উদ্যোগে সন্তোষ ভুক্তভোগী পরিবার। 22 সালে যখন বলা হলো আমি গুম হয়েছি পুলিশের কাছে, তার একদিন পরেই আন্তর্জাতিক টিম আসলেন, ওখানে উনি বললেন আমি স্বেচ্ছায় গুম হয়েছি। মেকানিজমটাই ছিল দুর্বৃত্তি ভরা। ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাই। এই অপেক্ষার আবেদনটা আমাদের কিন্তু বিগত এক যুগেরও বেশি। অপরাধটা সংগঠিত হয়েছিল তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। হাসিনা সহ পরিবারের সদস্যদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে তলব করবে দুদক। হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থার ঘোষণা। তাদেরকে অবহিত করা হবে তাদের বক্তব্য প্রদানের জন্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য। কেউ যদি সেই সুযোগ না নেয় তাহলে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কাল লন্ডন যাবেন বেগম খালেদা জিয়া। রিসিভ করবেন তারেক রহমান। দেশবাসীর দোয়া চাইলেন বিএনপি চেয়ারপারসন। বিভাজনের রাজনীতি বাদ দিয়ে তরুণ প্রজন্মের বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার আহ্বান হাসনাতের। ফরিদপুরে সমাবেশ। নতজানু পররাষ্ট্রনীতি ছুঁড়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারি সার্জিসের। ফেব্রুয়ারিতে যাত্রা শুরু গণ অভ্যুত্থান অধিদপ্তরের। সহায়তা দেওয়া হবে শহীদ পরিবার ও আহতদের, জানালেন তথ্য উপদেষ্টা। আগামী অর্থবছর থেকে মিলবে মাসিক ভাতা। ব্যয় কমাতে জাতীয় ও স্থানীয় নির্বাচন একই দিনে করার পক্ষে সংস্কার কমিশন। জনপ্রতিনিধি ও প্রতিষ্ঠানের ওপর এমপিদের অযাচিত নিয়ন্ত্রণ বন্ধে সুপারিশের ঘোষণা। এবং খরচ বাড়ছে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে। সম্পূরক শুল্ক আরও 3% বাড়াচ্ছে এনবিআর। 100 টাকা রিচার্জে গ্রাহককে কর গুনতে হবে 56 টাকার বেশি।